আসসালামু আলাইকুম। রেডিয়েন্ট টপ 10 পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা বিসিএস, নন ক্যাডার, প্রাইমারি সহ সকল চাকরির জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক, সাধারণ জ্ঞানের জেনারেল নলেজ, মুঘল সাম্রাজ্য। আশা করি আপনারা ভিডিওটি দেখলে আপনাদের কাজে লাগবে। চলুন চলে যাই। শুরুতে আমরা একটা টেকনিকের মাধ্যমে মুঘল সম্রাটদের মধ্যে গুরুত্বপূর্ণ যারা ছিল তাদের কথা মনে রাখতে পারি। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, অর্থাৎ বাবার থেকে বাবর, হলো থেকে হুমায়ুন, আবার থেকে আকবর, জ্বর থেকে জাহাঙ্গীর, সারিল থেকে শাহজাহান, আর ঔষধ হচ্ছে আওরঙ্গজেব। আজকে আমরা আমাদের টপ 10-এ এই 10 জন শাসকের কথা আলোচনা করব। শুরুতেই চলে যাব বাবর। বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ। শুরুতে যদি লিখি তাহলে লিখতে পাবো বাবর অর্থ বাঘ। বাবরের দ্বিতীয় প্রশ্ন গুরুত্বপূর্ণ হচ্ছে তার আত্মজীবনী হচ্ছে তুজুক ই বাবর। তুজুক ই বাবর, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন যেটা পরীক্ষা আসতে পারে, 3 নম্বর হচ্ছে 1526 সালে 21শে এপ্রিল তিনি ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য দখল করেছিলেন। অর্থাৎ মুঘল সাম্রাজ্য বাবর প্রতিষ্ঠিত করেছিলেন মুঘল সাম্রাজ্য। তার এই প্রতিষ্ঠার ক্ষেত্রে যে যুদ্ধ সবচেয়ে কাজে লেগেছিল, 1526 সালের 21শে এপ্রিল তিনি কি করেছিলেন? পানিপথের এক যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বাবর শব্দ অর্থে বাঘ, 2 নম্বর হচ্ছে তার আত্মজীবনের তুজুকি বাবর, 3 নম্বর হচ্ছে 1526 সালে 21শে এপ্রিল তিনি ইব্রাহিম লোদিকে পরাজিত করে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 4 নম্বর হচ্ছে বাবরি মসজিদ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। বাবরি মসজিদ। আশা করি এই 4টি প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা মুখস্থ করে নেবেন। 2 নম্বর হচ্ছে হুমায়ুন। হুমায়ুন সম্পর্কে যদি বলতে চাই তাহলে প্রথম যে প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনি বাংলার নাম রেখেছিলেন জান্নাতাবাদ, এবং তার আমলে এই যে জান্নাতাবাদ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কে বাংলার নাম রেখেছিল জান্নাতাবাদ? হুমায়ুন। এছাড়া একটি প্রশ্ন আছে, হুমায়ুনকে বিহারের চৌসা নামক স্থানে 1539 সালে শের খান তাকে আক্রমণ করে ক্ষমতা দখল করে নেয় এবং নিজের নাম ধারণ করেন শের শাহ। এরপরে যদি আমরা এখান থেকে দুটি প্রশ্ন করতে পারি, একটি হলো চৌসা নামক স্থানে, বিহারের চৌসায় হুমায়ুনকে পরাজিত করেছিলেন শের শাহ কত সালে? 1539 সালে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তিনি বাংলার অপরূপ সৌন্দর্য দেখে নাম রেখেছিলেন কি? জান্নাতাবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা তৃতীয়টি দেখব কি? আকবর। আকবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। আমরা যদি বলি মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসককে, তাহলে বলতে হবে আকবর। এছাড়া আকবরের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। যেমন আকবর যখন ক্ষমতা দখল করে তার বয়স ছিল মাত্র 13 বছর, এবং তার এই তিনি হচ্ছে যুদ্ধে পরাজিত করেছিলেন কাকে? শের বংশের যে ক্ষমতায় ছিল তার হচ্ছে সেনাপতি হিমুকে পরাজিত করে তিনি হচ্ছে ক্ষমতা দখল করেন, এবং তার এই ক্ষমতা দখল করার জন্য তার যে সেনাপতি ছিল বৈরাম খাঁ, সে তাকে সহযোগিতা করেছিল। এছাড়াও তিনি বাংলা সন প্রবর্তন করেন। তাহলে প্রশ্ন আসতে পারে বাংলা সনের প্রবর্তক কে? বাংলা সনের প্রবর্তক হচ্ছে সম্রাট আকবর। এছাড়া তিনি একটি বিখ্যাত ধর্ম প্রতিষ্ঠিত করেছিলেন, যদিও তার এই ধর্ম অনুসারী সংখ্যা ছিল মাত্র 15 জন। তার ধর্মের নাম হচ্ছে দ্বীন ই ইলাহি। তার একটি নতুন ধর্ম প্রবর্তন করেছে, নাম কি? দ্বীন এ ইলাহি। তাহলে আমরা যদি এখান থেকে প্রশ্ন পড়তে চাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তিনি 1556 সালে পানিপথের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? হিমুকে পরাজিত করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। তৃতীয়, তার সেনাপতি ছিলেন বৈরাম খাঁ। চতুর্থ, তার বয়স ছিল মাত্র 13 বছর। পঞ্চম প্রশ্ন, বাংলা সনের প্রবর্তক। এবং ষষ্ঠ প্রশ্ন, তিনি দ্বীন এ ইলাহি নামে একটি নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা চলে যাব জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সম্পর্কে খুব বেশি প্রশ্ন আমাদের আসবে না, তারপর আমাদের পড়তে হবে তিনি তার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইসলাম খান প্রথম সুবেদার হিসেবে আগমন করেন। আর ইসলাম খান প্রথম সুবেদার হিসেবে ঢাকা আগমন করে তিনি কি করেন? রাজমহল থেকে এই রাজধানীকে ঢাকায় স্থানান্তর করেন। অর্থাৎ জাহাঙ্গীরের সময় কি হয়েছিল? ঢাকাকে রাজধানী করা হয়েছিল। তিনি, তার স্ত্রীর নাম ছিল নূরজাহান। তাহলে আমরা মনে করব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। একটি হলো কি, রাজধানী করা হয়েছিল কার আমলে? সম্রাট জাহাঙ্গীর আমলে। তাকে নাম দেওয়া হয়েছিল জাহাঙ্গীরনগর। এছাড়া তার সময় বাংলার সুবেদার হয়ে এসেছিলেন কে? ইসলাম খান। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি পরবর্তীতে যাই সম্রাট শাহজাহান। আপনারা জানেন যে সম্রাট শাহজাহান হচ্ছে
শাহজাহান ছিল হচ্ছে আমাদের বিখ্যাত তাজমহলের নির্মাতা। তিনি তার সময় তার স্ত্রী মমতাজকে ভালোবেসে একটি কি করেছিলেন, তাজমহল নির্মাণ করেছিলেন। তাই এখান থেকে, এবং তার হচ্ছে মুকুটে কোহিনূর হীরা শোভা পেত। তাহলে আমরা দুটি প্রশ্ন বলতে পারি, একটি হচ্ছে তাজমহল কে নির্মাণ করেছিলেন, তাজমহল এবং সলিমার উদ্যান বা শালিমার উদ্যান, এই শালিমার উদ্যান নির্মাণ করেছেন কি, সম্রাট শাহজাহান। এই জন্য তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার। আর দ্বিতীয় প্রশ্ন, তার স্ত্রীর নাম ছিল মমতাজ। মনে রাখবেন, জাহাঙ্গীরের স্ত্রীর নাম ছিল, সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর নাম হচ্ছে নূরজাহান, আর শাহজাহানের স্ত্রীর নাম ছিল মমতাজ। আর মমতাজকে ভালোবেসে যমুনা নদীর তীরে তিনি গড়ে তুলেছিলেন তাজমহল। এরপরে যদি আমরা দেখি আওরঙ্গজেব বাদশাহ আলমগীর নামে পরিচিত ছিলেন। তিনি হচ্ছে একজন খুবই আদর্শ মানুষ ছিলেন এবং স্বাভাবিক জীবনযাপন করতেন, তাই সবাইকে তাকে কি বলতো, জিন্দাপীর নামে ডাকতো। এরপরে আছে সেটা হচ্ছে জিন্দাপীর কাকে বলা হতো, আওরঙ্গজেবকে। এরপরে যেটা আছে সেটা কি, দ্বিতীয় বাহাদুর শাহ। আপনারা জানেন মুঘল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ। 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলে 1857 সালে সৈনিকরা একটা বিদ্রোহ করে বসে, যাকে সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। সেই সময় তারা মনে করেছিল দ্বিতীয় বাহাদুর শাহ তাদের নতুন সম্রাট হবে, কিন্তু পরাজিত হলে দ্বিতীয় বাহাদুর শাহ মিয়ানমারে চলে যান এবং রেঙ্গুনে তার কবর রয়েছে। এই হচ্ছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস। মুঘল সাম্রাজ্যের বিখ্যাত কয়েকজন শাসক সম্পর্কে জানলাম। ঠিক সেই সময় বাংলাদেশ সুবেদার এবং নবাব ছিল, তার মধ্যে বিখ্যাত কিছু নবাব এবং সুবেদার সম্পর্কে আমরা জানবো। শুরুতে যদি জানতে চাই, সেটা হচ্ছে ইসলাম খাঁ গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি ঢাকায় রাজধানী স্থাপন করেন। এক নম্বর যদি ধরি আমি, ঢাকায় রাজধানী স্থাপন করেন, অর্থাৎ ঢাকায় রাজধানী কার আমলে স্থাপন করা হয়েছিল, উত্তর হবে কি, ইসলাম খাঁ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ধোলাই খাল নির্মাণ করেন। অনেকগুলো চাকরি পরীক্ষায় প্রশ্নটা পেয়েছি, ধোলাই খাল কে নির্মাণ করেন। তৃতীয় হচ্ছে নৌকা বাইচ প্রচলন করেন। এখানে কয়টি প্রশ্ন আছে, ঢাকা রাজধানী করেন, ধোলাই খাল নির্মাণ করেন, নৌকা বাইচের প্রচলন করেছিলেন। এছাড়াও তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আরেকটি কাজ রয়েছে, 12 ভূঁইয়াদের দমন করেছিলেন। 12 ভূঁইয়া অর্থাৎ ইশাখা বা অন্যান্য যারা 12 ভূঁইয়া মুঘলদের মানতে চায়নি, তাদেরকে তিনি দমন করে পুরো ঢাকা বা পুরো বাংলাকে তিনি মুঘলদের অধিকারে আনার জন্য চেষ্টা করেছিলেন। তৃতীয়ত, আজকে আমরা টপ 10 অর্থাৎ 10 জন আলোচনা করবো। এই পর্যায়ে আমরা বলবো শায়েস্তা খানের কথা। শায়েস্তা খানের কথা আসলে পরীক্ষায় যে প্রশ্ন সবচেয়ে বেশি আসে সেটা হলো লালবাগ কেল্লা কে নির্মাণ করেন। লালবাগ কেল্লা নির্মাণ করেন কে? লালবাগ কেল্লা নির্মাণ করেন শায়েস্তা খান। আর লালবাগ কেল্লার মধ্যে তার মেয়ে পরিবিবির কবর রয়েছে, যে ইরান দূত নামে পরিচিত ছিল। এছাড়াও আরো কিছু নির্মাণের সাথে তিনি জড়িত রয়েছেন, যেমন চকবাজার মসজিদ। এছাড়া তার সময় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কার সময় টাকায় 8 মণ চাউল পাওয়া যেত, টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। উত্তর হবে কি, শায়েস্তা খান। সর্বশেষ যদি ধরি নবাব সিরাজউদ্দৌলা। 1756 সালে ক্ষমতা দখল করে এবং 1757 সালে তিনি পলাশীর প্রান্তরে পরাজিত হন তার সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায়। এভাবে সিরাজউদ্দৌলা বাংলার শেষ নবাব। তার পতনের মধ্যে দিয়ে বাংলায় নতুন যুগের সূচনা হয়, আর আমরা চলে যাই ব্রিটিশদের অধীনে। এই যে আমাদের এই ছোট্ট ক্লাসটি যদি কারো ভালো লাগে, আমাদের রেডিয়েন্ট টপ 10-এর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লাইক করবেন।